এই যা যা, তোরা এখান থেকে যা যা, একদম যা যা, প্রথম থেকে তোরা জ্বালাইছস আমারে, যা বের হ। আবেগ ভালো, অতি আবেগ ভালো না, বেয়াদবি ভালো না। কষ্ট করছে, আদব ভালো, আদব ভালো, বেয়াদবি ভালো না। যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ গল্প করছে এখানে বসে বসে। আমি কোরআন সুন্নাহর কথা বলতেছি, আমি একটা সত্য ইতিহাস বলতেছি। আজকে মূলত ইতিহাস ঘটনা হিসেবে আপনার উড়াই দিচ্ছেন, আজকে চেতনা হিসাবে লালন করেন নাই দেখা আজকে এই কন্ডিশন। যদি ঘটনাগুলোকে চেতনা হিসেবে লালন করতেন তাহলে আজকে ঘরে ঘরে ওই যে ইব্রাহিমের চেতনা পয়দা হয়ে যেত। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইয়ে দিছে। দুনিয়াটা পরীক্ষার জায়গা, এই পরীক্ষার ভিতরে আমরাও আছি কি না বলেন? সাবধান। বাড়িতে ঘোরাফেরা করা যায়, মোবাইল টিপতে পারবা, বাড়িতে ঘুমাইতে পারবা, কিন্তু আমি যেই ওয়াজ শুরু করেছি এটা সোজা জিনিস না। সন্তানের গলায় ছুরি চালাই দিব আল্লাহকে পাওয়ার জন্য, এটা সোজা জিনিস না। এটা গুমরানি ডিস্টার্ব হয়। কত ধরনের পলিসি করি আমরা, কিন্তু আল্লাহ যে আমাদেরকে উন্মুক্ত ভাবে চলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহকে ফজরের নামাজের পরে যাইয়া সেজদা দেই না। যেই মালিকটা আমাকে সারাটা 6 ঘন্টা ঘুমাইবার জন্য সুযোগ করে দিল, সেই মালিকটার জন্য 6 ঘন্টা এত আরাম করে ঘুমানোর পরও মালিকের জন্য 10টা মিনিট সময় মসজিদে দেই না। পাকনামি করেন তাহিরির সামনে। এই ছেলেরা কথা বলবেন এখানে। আমি বলতাম এলাকার কোনটা কি বাংলাদেশের বাইরে না ভিতরে? বাইরেই হবে, ইন্ডিয়ার কাছাকাছি। এই জন্য এই কোনো পোলাপানের ইমেজ বুঝতেছি না আমি। যাই করস গান্দার ব্যবসা করিস না। গান্দারের ব্যবসা করলে মানুষকে মানুষ মনে হয় না। আমি তোমাদের মেহমান, এটা বুঝতে হবে। মানুষকে মানুষ মনে করবা। 25টা মিনিট এখানে জ্বালাই গেছে। নেশাখোরের কাছে মানুষ মনে হয় না, গাঞ্জুটের কাছে মানুষ মনে হয় না। এই নেশাকে আমরা করব? নেশার ব্যবসা করব? এটা কোদাল কাটটা মারি কাটটা ভাত খা, নাইলে মোদি মালিক করে চাকরি কর, নাইলে সিএনজি চালা, নাইলে অটো চালা, চালায়া সংসার চালায়া আমার হারাম টাকা দিয়া 8 প্রকারের আইটেম দিয়ে ভাত খাবার দরকার নাই। দরকার শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, হালাল টাকা দিয়ে খাবো। কথা বলেন ঠিক? হালাল টাকা দিয়ে খাবো। আর হারামের রক্ত যখন শরীরে ঢুকে যায়, হ্যাঁ মুরব্বিরও মানে না, উলামায়ে কেরামও মানে না। কথা কোন ঠিক কিনা?